1984 ও 1991 সালের পর 2008 সালে হুদা কমিশন নবম সংসদ নির্বাচনে শতাধিক আসনে সীমানায় পরিবর্তন আনে। এরপর আরও কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয় বিভিন্ন সময়ে। জাতীয় সংসদের 300 সংসদীয় আসনের মধ্যে 50টিরও বেশি আসনের সীমানায় জটিলতার অভিযোগ আছে। জটিলতা নিরসনে 41টি সংসদীয় আসন নিয়ে 248টি সীমানা সংক্রান্ত আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে। এসব আবেদন যাচাই বাছাই শেষে সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার দেশের অন্তত 39টি আসনে সীমানায় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন, যেখানে ঢাকা 2, 3 ও 10 আসন মিলিয়ে সর্বোচ্চ 6টি আসন, গাজীপুরে 1 থেকে 3 সহ 5-6 আসন মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ 5টি আসন, নোয়াখালী 1, 2 ও 4, 5 আসন মিলিয়ে 4টি এবং কুমিল্লায় 4টি আসনে পরিবর্তন আসতে যাচ্ছে। এছাড়াও নারায়ণগঞ্জে 3টি আসন, পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, চট্টগ্রাম এবং বাগেরহাটে 2টি করে আসনে পরিবর্তন আসছে। একই সাথে রংপুর 3 আসনও রয়েছে পরিবর্তনের তালিকায়। জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসনে সীমানা নির্ধারণে আইন অনুযায়ী প্রশাসনিক, ভৌগোলিক এবং জনসংখ্যা বিবেচনায় থাকে। এবার জনসংখ্যা বিবেচনায় আদমশুমারি 2022কে ধরে সিদ্ধান্ত হয়েছে। এতে 10 আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখছে নির্বাচন কমিশন। 42টি আসন রিলেটেড আবেদন সেগুলোর আমরা ছোট বড় সংশোধন বা ছোট বড় কি বলে যে অ্যাডজাস্টমেন্টের প্রস্তাব আমাদের টেকনিক্যাল কমিটি করেছেন। সেই অনুযায়ী আমরা একটা প্রস্তাব রেডি করেছি। কমিশন বলছে 4,20,000 ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে এবার বাগেরহাটে 1টি আসন কমতে যাচ্ছে। একই সাথে গাজীপুরে বাড়তে যাচ্ছে 1টি আসন। যে সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় 1টি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় 1টি আসন কমানোর প্রস্তাব করেছে। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপির বৈঠকে দলটির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচন ঘিরে এআই প্রযুক্তির ব্যবহারে সচেতনতার কথা জানানো হয়। সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন, যারা এখনো এনআইডি নাই, যারা এখনো ভোটার হিসাবে নিবন্ধিত না, তারা যেন তাদের নিকটস্থ কোন সেন্টারে যেয়ে কোন প্রক্রিয়া ফলো করে তারা নিবন্ধিত হতে পারেন, যাতে করে তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এছাড়া আরো ছোট ছোট কিছু বিষয়ে কথা হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।